চাকরি খোঁজাটা কি প্রায় একটা লটারি জেতার মতো মনে হয়? মানে একের পর এক সিভি পাঠিয়ে যাচ্ছেন, কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দই নেই। আজকের এই আলোচনাটা ঠিক এই ব্যাপারটাকেই নিয়ে। আমরা দেখব কিভাবে এই ভাগ্যের খেলা থেকে বেরিয়ে এসে একটা স্মার্ট কৌশল কাজে লাগিয়ে পছন্দের চাকরিটা পাওয়া যায়। তো চলুন শুরু করা যাক। এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের মনেই ঘুরপাক খায়, তাই না? ঘন্টার পর ঘন্টা ধরে একটা সিভি বানানো হলো, অনেক আশা নিয়ে আবেদন করা হলো, কিন্তু ফলাফল শূন্য, কোনো উত্তরই আসে না। আচ্ছা, এমনটা কেন হয়? বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যাটা কিন্তু যোগ্যতার না, সমস্যাটা হলো আবেদন করার পদ্ধতিতে। আর এই যে সাধারণ ভুলটা, এটাকে বলা হচ্ছে কমপ্লিটলি রং অ্যাপ্রোচ। মানে সামনে যা সার্কুলার পাওয়া গেল কোনো কিছু না ভেবেই আবেদন করে দেওয়া। এই একটা মাত্র ভুল ধারণাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তাহলে চলুন একটু গভীরে গিয়ে দেখি এই ভুল পদ্ধতিটা আসলে কি, আর কেন এটা আমাদের অজান্তেই কেরিয়ারের এত বড় ক্ষতি করছে। বিশেষ করে যারা একেবারে নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্য এই ফাঁদটা চিনে রাখা কিন্তু খুবই জরুরি। বিষয়টা শুনতে একটু অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। একজন রিক্রুটার যখন দেখেন যে কোনো সিভি জব ডেসক্রিপশনের সাথে মিলছে না, জানেন সেটা বাতিল করতে কতক্ষণ সময় লাগে? গড়ে মাত্র 6 সেকেন্ড। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 6 সেকেন্ড। এটাকে বলা হয় 6 সেকেন্ড স্ক্রিন আউট। একবার ভাবুন তো, ঘন্টার পর ঘন্টার পরিশ্রম সব শেষ হয়ে যেতে পারে মাত্র 6 সেকেন্ডে। আর ওই 6 সেকেন্ডে বাদ পড়ার মূল কারণটাই হলো এই ফাঁদটা। মানে অ্যাকাউন্টিং, সেলস, মার্কেটিং, এইচআর কোনো কিছু না ভেবেই সব জায়গায় আবেদন করে ফেলা। নিজের ব্যাকগ্রাউন্ড বা স্কিলস কোনটার সাথেই যাচ্ছে সেদিকে কোনো খেয়ালই না দেওয়া। এর ফলাফল তো একটাই, আবেদন বাতিল। আর সাথে নিজের সময় আর শক্তির বিশাল অপচয়। বেশ, তাহলে এই সমস্যা থেকে বের হওয়ার উপায়টা কি? উপায় একটাই, বিশেষজ্ঞ হওয়া। এখন আমরা দেখব কেন একজন জেনারেলিস্ট না হয়ে একটা নির্দিষ্ট বিষয়ে স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ হওয়াটা এত জরুরি। আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত একজন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বা সংক্ষেপে এসএমই হয়ে ওঠা। সহজ কথায়, এমন একজন ব্যক্তি যিনি কোনো একটা নির্দিষ্ট বিষয়ে এতটাই দক্ষ যে ইন্ডাস্ট্রির মানুষ তাকে সেই বিষয়ের একজন অথরিটি বা এক্সপার্ট হিসেবে চেনে। আর বিশেষজ্ঞ হওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো এটাই, যখন কোনো একটি বিষয়ে স্পেশালাইজেশন থাকে, তখন জীবনের প্রথম চাকরি পাওয়া হোক বা মাঝপথে কেরিয়ার পরিবর্তন করা হোক, দুটোই অনেক অনেক সহজ হয়ে যায়। কারণ কি জানেন? কারণ তখন আর চাকরির পেছনে ছুটতে হয় না, ভালো কোম্পানিগুলোই আপনাকে খুঁজে বের করে। আচ্ছা, বিশেষজ্ঞ হওয়ার গুরুত্ব তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হল নিজের জন্য সঠিক সেক্টরটা খুঁজে বের করা যাবে কিভাবে? চলুন এবার সেই কার্যকরী ধাপগুলো এক এক করে দেখে নেওয়া যাক। এই স্লাইডে দেখুন, একটা সোজা সাপটা 5 স্টেপ অ্যাকশন প্ল্যান দেয়া আছে। 1 নম্বর, নেটওয়ার্কিং, মানে সিনিয়র বা অ্যালামনাইদের সাথে কথা বলুন, জানুন তারা কিভাবে এগিয়েছে। 2, পরামর্শ নিন। ফেসবুক বা লিঙ্কডিনে পছন্দের ফিল্ডের এক্সপার্টদের খুঁজে বের করুন, তাদের কাছে উপদেশ চান। 3, সিদ্ধান্ত। নিজেকে একটা ডেডলাইন দিন, ধরুন 2 সপ্তাহ, এর মধ্যে একটা সেক্টর ফাইনাল করতেই হবে। 4, ফোকাস। একবার যখন সেক্টর ঠিক হয়ে গেল, তখন শুধু সেই ফিল্ডের ইন্টার্নশিপ বা এন্ট্রি লেভেলের চাকরির দিকেই নজর দিন। আর 5 নম্বর, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপস্কিলিং। যদি মনে হয় কোনো স্কিলে ঘাটতি আছে, সাথে সাথে কোনো কোর্স বা ট্রেনিং করে সেটা পূরণ করে ফেলুন। একদম একবার যখন নিজের ফোকাস ঠিক হয়ে যাবে, তখন দরকার হবে সঠিক টুলস বা যন্ত্রপাতির। তো এবার আমরা দেখব কোন প্ল্যাটফর্মগুলো একজন ফোকাসড চাকরি প্রার্থীকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে। এখানে দেখুন 3টা প্রধান প্ল্যাটফর্মের একটা তুলনা দেওয়া হয়েছে। গুগল কিন্তু সব জব লিস্টিংকে এক জায়গায় নিয়ে আসে, তাই শুরুতে একটা বড় ছবি দেখার জন্য এটা বেশ কাজের। বিডি জবস হলো বাংলাদেশের 1 নম্বর জব পোর্টাল, যেখানে ফিল্টার ব্যবহার করে খুব সহজে দেশের ভেতরের চাকরি খোঁজা যায়। আর লিঙ্কডইন হলো সবচেয়ে স্মার্ট, কারণ এটা আপনার প্রোফাইলকে বিশ্লেষণ করে একদম আপনার জন্য উপযুক্ত চাকরির সাজেশন দেয়। এই স্লাইডটা দারুণভাবে দেখাচ্ছে যে লিঙ্কডইন আসলে কিভাবে কাজ করে। খেয়াল করুন, একজন সদ্য গ্র্যাজুয়েটের প্রোফাইল অনুযায়ী তাকে ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন বা জুনিয়র অ্যাকাউন্টেন্টের মতো পদের সাজেশন দেয়া হচ্ছে। আবার অন্যদিকে যার 10 বছরের অভিজ্ঞতা আছে, তাকে দেখানো হচ্ছে হেড অফ মার্কেটিং বা ডিরেক্টর অফ ফাইন্যান্সের মতো সিনিয়র পদের সার্কুলার। তার মানে কি, প্রোফাইল যত ফোকাসড হবে, চাকরির সাজেশনও ঠিক ততটাই নিখুঁত হবে। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি, আর এতক্ষণের সব কথার মূল বার্তাটা হলো আমাদের ফোকাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। সুতরাং আজকের আলোচনা থেকে মূল শিক্ষাটা হলো এটাই, এলোমেলোভাবে সব জায়গায় সিভি পাঠানোর অভ্যাসটা বাদ দিয়ে একজন বিশেষজ্ঞ হওয়ার দিকে মনোযোগ দিতে হবে। একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে সেই অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে।
আর এটা করতে পারলেই দেখবেন চাকরির বাজারটা আর ততটা কঠিন মনে হবে না। আর শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য রেখে গেলাম। আচ্ছা, ফোকাস তো ঠিক করা হলো, কিন্তু একটা জব সার্কুলার যখন আমরা পড়ি তখন কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত? এটাও কিন্তু একটা খুব জরুরি কৌশল। হয়তো পরের কোনো আলোচনায় আমরা এটা নিয়ে কথা বলবো। কি বলেন? ভাবার মতো একটা বিষয়, তাই না?